হ্যালো মাই জেন্টল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম। দেখতেই পারছেন অনেক কিছু বের করা হয়েছে। সো আমার বাসায় মেহমান আসবেন, তার জন্য এত আয়োজন। গরু থেকে খাসি কিছুই বাদ যায়নি, সবই ছিল আলহামদুলিল্লাহ। সো আমার মর্জিনা আমাকে হেল্প করছে, দেখতেই পারছেন। প্রথমে হচ্ছে আমি গরুটাকে কাটিয়ে নিচ্ছি, দেন হচ্ছে এখানে খাসির মাংস আমি সিরকাতে ভিজিয়ে রেখেছি। এটা করলে খাসি রান্না করার সময় গন্ধটা খুব ইজিলি চলে যায়। সো দেখতেই পারছেন আমি এখানে গরুটা বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ সব কিছু ম্যারিনেট করে একসাথেই হচ্ছে বসিয়ে দিলাম। এডি ফাঁকে আমাদের দুপুরের ভাতটাও রান্না করে নিলাম, যেহেতু মেহমান রাতে খাবেন, তার জন্য হচ্ছে আমি দুপুরে এগুলো রান্না করে রাখছি। রাতে দাওয়াত থাকলে সারাদিনে আস্তে আস্তে করে রান্না করা যায়, একটা সুবিধা। সো প্রথমেই দেখতে পারছেন আমি এটাকে বসিয়ে দিলাম ম্যারিনেট করে। যেহেতু রসুন বাটা ছিল না, তার জন্য পরে আমি রসুনটা অ্যাড করে দিচ্ছি। এখনও হচ্ছে আমার তরকারিটা হতে বাকি আছে, তার জন্য আমি মিডিলে রসুন বাটা অ্যাড করে দিলাম। সো আলহামদুলিল্লাহ এখন হয়ে আসছে, দেখতেই পারছেন খুব সুন্দর লাগছে। ফাইনাল লুকটা আরও সুন্দর জোস হবে, আপনাদের সাথে তাও শেয়ার করব। এখন হচ্ছে আমি খাসিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। খাসির মাংসটাকেও আমি একসাথে ম্যারিনেট করে বসিয়ে দিব মশলা সব কিছু দিয়ে। আলহামদুলিল্লাহ এটা অনেক টেস্ট হয়েছিল। যেহেতু আমার খাসিতে তেল ছিল, তাই অল্প একটু তেল দিলাম, লাগলে পরে আরও দেয়া যাবে। সো এই তো আমি এটাকেও বসিয়ে দিলাম, দেখতেই পারছেন। আর মেহমান খাওয়ানো হলে অনেক টেস্ট থাকে, কেমন হলো তরকারি, সব কিছু ঠিক আছে কিনা, আসলে একটা প্যারার মধ্যে দিয়ে যায়। আলহামদুলিল্লাহ মেহমান হচ্ছে আল্লাহর নেয়ামত। আল্লাহ আপনার উপর যখন খুশি হবেন তখনই আপনার বাসায় মেহমান পাঠাবেন, এটাই স্বাভাবিক। সো দেখতেই পারছেন গরু ভুনার ফাইনাল লুকটা আলহামদুলিল্লাহ দেখিয়ে দিলাম। আর এর থেকে হচ্ছে আমি খাসিটাকে ভালো করে ভুনে নিচ্ছি, যেহেতু আমার আগে সিরকা দিয়ে ভিজিয়ে রাখা ছিল। এখন অল্প একটু ভুনে আমি এটাকে ঝোল দিয়ে দিব, তারপর অল্প আঁচে রেখে দিব, এটা হতে থাকবে। দেন হচ্ছে আমি একটু সবজি রান্না করব, একটু হার্ড চিকেন রান্না করব। দেন হচ্ছে মাছ ভাজি থাকবে। আর মাছটা ছিল হচ্ছে আমার বাড়ির মাছ। আর এখানে আমি খাসির মাংসে আলুটা দিয়ে দিলাম, কারণ যিনি মেহমান উনি হচ্ছে খাসি দিয়ে আলুটা খুবই পছন্দ করে, দ্যাটস ওয়াই। সো দেখতেই পারছেন হয়ে আসতেছে, আর খুব সুন্দর একটা কালার আসছে। সবাই মাশাআল্লাহ বলে যাবেন, আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে দেখতে। সো এখন হচ্ছে আমি মাছগুলা ফ্রাই করে নিব, অল্প একটু শ্যালো ফ্রাই করে নিয়ে দেন হচ্ছে এটাকে মশলা লাগিয়ে নিব। আর সবজি, মিক্সড সবজি থাকবে। রান্না শেষ করার পর আমি প্রতিটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করব তার ফাইনাল লুকটা কেমন হলো। দেখতেই পারছেন আমার খাসি দিয়ে আলুটা আলহামদুলিল্লাহ অনেক টেস্টি লাগছে। এটা হচ্ছে গরু ভুনা আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে মাছটাকে এখনও ফ্রাই করে নিচ্ছি। আর হার্ড চিকেনটাকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিই, যেহেতু টাইম শর্ট থাকে, তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়। সো দেখতেই পারছেন আমার মিক্সড সবজিটা আমি তাও শেয়ার করে দিলাম আপনাদের সাথে আলহামদুলিল্লাহ। সো হার্ড চিকেনটাকে আমি পরে ট্রান্সফার করে নিয়েছি এই পাতিলে। তো ভাতও বসানো হয়ে গেল, দুই দিকে 2 পাতিল ভাত। আমার এই ছোটো ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আর লাইক কমেন্ট করে দিবেন। এমনিতেই আপনারা আমাকে অনেক 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 প্রেফার করছেন, অনেক সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ। আমি চাই আপনারা এভাবে আমার পাশে থাকেন। আর দেখতেই পারছেন মাছ ভাজি আমি এই ফ্রাইটা দেখিয়ে দিলাম। এখন আমি আপনাদের সাথে টেবিলটা শেয়ার করব। এটা ছিল টক, দেন হচ্ছে শুটকি ছিল। যেহেতু আমরা সিলেটি মানুষ, শুটকি প্রিয় মানুষ, শুটকি পছন্দ করি, তো আমাদের টেবিলে একটা শুটকি থাকবেই। দেন হচ্ছে খাসি আলু দিয়ে দেখিয়ে দিলাম, গরু ভুনা আছে, চিকেন আছে, মিক্স সবজি আছে আলহামদুলিল্লাহ। সো এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই, টিল দেন। सुनो नैनीताल शहर में हो, प्यार
रहेंगे सुनो यूं पे